আম পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তবে আম কিন্তু কাঁচা, পাকা বা আম মাখা, আমের আচার সবই কিন্তু অনেকেই অনেক পছন্দ করে। তেমন আমিও অনেক পছন্দ করি। আজকে আমেরই একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা আমার মাইমার থেকে শেখা। তো এর জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। আম দুটো একটু শক্ত, ভেতরের আটিগুলো আঁশ হয়ে গিয়েছে। তো আমগুলো তার থেকে কেটে নিচ্ছি। এরপর ভালো করে ধুয়ে নেব। আমগুলো কিন্তু কাটতে বেশ অসুবিধা হচ্ছে, তবে এই ধরনের আমের আচার বেশ ভালো লাগে। তবে যদি আমের জেলি তৈরি করতে হয় তাহলে যেটা আটি হয়নি তেমন আমি নিতে পারো, কিন্তু এই ধরনের আচারে একটু আটি শক্ত হলেই ভালো লাগে। তো আমগুলো আমাদের কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর একটা কড়াইতে কিছু ভাজা মশলা তৈরি করে নেব। আমার আগে থেকেই ধনে গুঁড়ো ছিল, তার জন্য শুধু জিরে গুঁড়োটা করে নিচ্ছি। তো এভাবে একটা কাপড়ের সাহায্যে জিরেটাকে বারবার নাড়িয়ে নিচ্ছি, যাতে করে জিরেগুলো নিজে থেকে লেগে না যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়। তো জিরেটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। জিরেটা ঠান্ডা হয়ে গেলে তারপর জিরেটাকে গুঁড়ো করে নেব। তবে আমার কাছে কিন্তু আগেই বলেছি ধনে গুঁড়োটা আমার কাছে ছিল, তার জন্য ধনেটা দিলাম না, হলে জিরে আর ধনে একই প্রসেসে ভেজে নিতে হবে। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল, তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর এটাকে খুব ভালো করে ভেজে নেব। যারা অনেক বেশি ঝাল পছন্দ করো তারা আমের পরিমাণ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে। এরপর আমগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরেতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। যারা আমটাকে একটু সাদা রাখতে চাও তারা হলুদটাকে স্কিপ করতে পারো, তবে আমার কাছে একটু কালারফুল চাটনি বেশি ভালো লাগে, তার জন্য আমি হলুদটা ব্যবহার করছি। এরপর আমগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আমটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনিটা একটু কম ব্যবহার করেছি, কারণ আমগুলোতে টকের পরিমাণ একটু কম ছিল আর আচারটা আমি টক ঝাল মিষ্টির ভিতর বানাতে চাচ্ছি, তার জন্য। তবে তোমরা যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা অবশ্যই একটু মিষ্টি বেশি দেবে। এরপর কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবো আর অনেকটাই শুকিয়ে নেব। এর ভিতরে যেন কোনো কিছুতেই জল না থাকে। তো দেখতে পাচ্ছ আমটা আমাদের কতটা শুকিয়ে আসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিচ্ছি আমাদের ভাজা গুঁড়ো মশলাটা, যেটা আগেই ভেজে নিয়েছিলাম। এরপর এটাকে একটু ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা হয়ে গেলে আচারটা কিন্তু আমাদের ঠিক এতটাই শুকনো হয়েছে। এরপর এটাকে বয়মে ভরে নেব, তাহলেই রেডি আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার। এটাকে তোমরা অনায়াসেই ফ্রিজে স্টোর করে রাখতে পারো বা বাইরে রাখলেও কিন্তু অনেক দিনই এটা খুবই ভালো থাকে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার জানিও। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।